হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবার ওয়েলকাম করে নিচ্ছি আমার একটি নতুন ব্লগের মধ্যে। আজকে আমি রেডি হয়ে চলে এসেছি, কারণ আজকে আমরা বেড়াতে যাব। কোথায় যাচ্ছি এবং কাদের সাথে যাচ্ছি, কে কে যাচ্ছে, সে সব কিছু আমি আপনাদেরকে একটু পরে ব্লগের মধ্যে দেখাচ্ছি। আমি তো অলমোস্ট রেডি হয়ে গিয়েছি, এবার আম্মু রেডি হচ্ছে। আর কাদের সাথে এবং কে কে বেড়াতে যাচ্ছে সেটাও আমি একটু পরে আপনাদেরকে সবাইকে একসাথে দেখাচ্ছি। চলুন আমাদের ভিডিওটি শুরু করি। গাইস, এই যে আমরা চলে এসেছি, আজকে আমরা লঞ্চে করে বেড়াতে যাব। দেখতেই পাচ্ছেন প্রচুর রোদ, নদীর পানি কত স্বচ্ছ যেহেতু বর্ষাকাল। এই যে আমার টুকটুক পাখি আম্মু এবং নানা ভাইয়া আর নানি আপা চলে এসেছে। হাই দাও সবাই। এবার দেখি আর কে কে আসছে সেটা দেখার জন্য বাকি ভিডিও দেখুন। এরপর সেখানে গিয়ে সবার জন্য অপেক্ষা করতে করতে একটু আমরা খেয়ে নিলাম, আর আমার টুকটুক পাখি একটু কলা খেয়ে নিচ্ছে আর বলছিল যে আপনি আমার ভিডিও করো, তাই আমি একটু ভিডিও করলাম। আর আমি যে আমার বোন বিলকিসের হাতে সেখানে চুল আঁচড়াচ্ছি, কারণ আমি বাসা থেকে চুল আঁচড়িয়ে আসি নাই। এটার অরিজিনাল সাউন্ডের মধ্যে প্রচুর সাউন্ড হচ্ছিল, আশেপাশের শব্দের কারণে আমি আসলে রেকর্ডিং ভয়েসটা অ্যাড করছি। বিলকিস আমাকে খুবই সুন্দর করে চুল আঁচড়িয়ে দিচ্ছিল। এরপর চুল আঁচড়াতে আঁচড়াতে সবাই চলে আসলো আর আমরা লঞ্চের মধ্যে উঠে পড়ছি। এই যে আমার চ্যালেঞ্জার পার্টনার আপনাদেরকে হ্যালো দিয়ে দিয়েছে। তারপর রয়েছে আমার খোকন ভাইয়া, সাহিল ভাইয়া, ওয়াহিদ ভাই এবং পিছনে আমার আঙ্কেল। এই যে আমরা আপনাদেরকে হ্যালো দিতে দিতে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে। প্রচুর রোদ ছিল, প্রচুর। আর রয়েছে আমার রিপা খালামুনি, নানু আপা, লাকি খালামুনি, আম্মু এবং বড় আন্টিও ছিল। বড় আন্টি ক্যামেরার মধ্যে আসে না, তাই আমি আন্টিকে নিতে পারছি না। সবাই হ্যালো দিচ্ছে। এরপর আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো বলাই হচ্ছে না আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা কেরানীগঞ্জ খোলামোড়া আটিবাজারে বেড়াতে যাচ্ছি। এই যে বিলকিস, আমি সুন্দর করে একটু ভিডিও নিয়ে নিচ্ছি। এরই মাঝে চলে আসলো খোকন ভাই, বললো আমাদেরকে কেন নিবা না, তাই ওদেরকে একটা ক্যান্ডিড ভিডিও নিয়ে নিলাম। আমি আমার হেয়ার স্টাইলটা দেখাতেই ভুলে গিয়েছি, তাই হেয়ার স্টাইল দেখিয়ে দিচ্ছি। বিলকিস আমাকে খুবই সুন্দর করে হেয়ার স্টাইল করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য হেয়ার স্টাইল। এরপর চলে আসলো খোকন ভাইয়া। কিছুদিন ধরেই ভাবছি যে আমার নেক্সট চ্যালেঞ্জ ভিডিওগুলো খোকন ভাইয়াকে নিয়ে করব, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তারপর চলে আসলো আমার টুকটুক পাখি, আর এরপর আসলো আমার বোন বিলকিস, আপনাদেরকে হ্যালো দিল। নদীর পানি খুবই সুন্দর ছিল সেদিন, কারণ বর্ষাকাল ছিল। আর বর্ষাকালে তো পানি খুবই স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে, আর পানি অনেক বেশি থাকে। এরপর আমার আম্মু টুকটুক পাখিকে ধরে রাখছিল যেন টুকটুক পাখি কোথাও ব্যথা না পায় বা পড়ে না যায়। আর টুকটুক পাখি আমার চশমা ধরে রাখছিল। সে খুবই দায়িত্ববান, যদিও আমার বড় বোন। মজা করলাম। যাই হোক, আমি আম্মু টুকটুক পাখি ভিডিও করলাম, দেখলাম আঙ্কেল রয়েছে, আঙ্কেলের ক্লিপ আসছিল না, তাই আঙ্কেলকে একটা সুন্দর করে সিঙ্গেল ভিডিও করে নিচ্ছি। নদীর সাথে আঙ্কেলকে খুবই সুন্দর লাগছিল। লঞ্চের নিচ দিয়ে পানি পড়ছিল কেন, এটা নিয়েই আমরা অনেক গবেষণা করলাম। পরে জানতে পারলাম এটা মোটরের পানি। তো যাই হোক, এরপর নদী দেখতে দেখতে এবার ভাবলাম যে একটু ছবি তুলে নেওয়া যাক। আমি আম্মু আর টুকটুক পাখি মিলে ছবি তুলছিলাম। আর আম্মু খুবই কথা বলে ছবি ভিডিও করার সময়, কারণ আম্মু ছবি তোলা মোটেও পছন্দ না। তাও আম্মুকে কনভিন্স করে একটু ছবি তুললাম। আর খোকন ভাইয়া দেখাচ্ছিল যে দেখো তোমাদের কত সুন্দর ছবি তুলে দিলাম। আর এই ক্লিপটা মেবি ওয়াহিদ ভাই নিয়েছিল। এরপর আমি সেদিন চুড়ি পরেছিলাম এবং অনেক দিন পর নেল পলিশ পরেছিলাম, তাই একটু সুন্দর করে নদীর সাথে আমার হাতের ভিডিও করছিলাম। নদীর পানি দেখতে খুবই ভালো লাগছিল। নদী কার কার পছন্দ আপনাদের? এবার আমি আমার টুকটুক পাখির সাথে একটু ছবি তুলতে নিলাম, আর আমার টুকটুক পাখি আমাকে আদর করছিল। সে তার আপিকে আদর করায় কোনো প্রকারই কমতি রাখে না, সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এবার আমরা ছবি তুলতে তুলতে এবং ভিডিও করতে করতে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। ডান পাশে যে সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে কামরাঙ্গী চরের রাস্তাগুলো, আর বাম দিকে হচ্ছে খোলামোড়া আটিবাজার। আমরা সেখানেই যাচ্ছি। এবার আমাদের লঞ্চ থামিয়ে দেওয়া হলো এবং আমরা এক এক করে নেমে পড়লাম। আমরা এখন লঞ্চের ঘাটের মধ্যে রয়েছি। এই ঘাট থেকে উঠে উঠে আমরা এবার রোডের দিকে যাচ্ছি। সবাই একসাথে খুবই মজা লাগছিল, তবে প্রচুর গরম ছিল। কার্তিক মাসেও এত গরম, আসলে সেটা আনএক্সপেক্টেড পুরোটাই। যাই হোক, আমরা সুন্দর মতো চলে যাচ্ছিলাম লঞ্চ ঘাট থেকে বের হয়ে। এবার আমরা রোডের মধ্যে চলে এসেছি। এখানে যে আমরা কি করব আমরা আসলে বুঝতেই পারছিলাম না, আমাদের কোনো প্ল্যানই ছিল না। আমাদের সাডেনলি ঘোরার প্ল্যান হলো। এরপর আমি আর নানুর সাথে রিক্সাতে চললাম এবং সবাই সবার মতো রিক্সাতে চলে আমরা সবাই মিলে একটু গ্রামের সাইডে চলে গেলাম। গ্রামের রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগে, তবে দিনের আলোতেই এগুলো ভালো লাগে। রাতের আলোতে গ্রামের রাস্তা খুবই ভয়ানক হয়ে যায়। এবার আমরা রিক্সা থেকে নেমে একটু ভিতরের দিকে যাচ্ছিলাম। সবাই একসাথেই রয়েছে, সবারই একটু একটু দেখাচ্ছিলাম আমি। এবার সাইডেই একটা জঙ্গলের মতো দেখতে পেলাম। এটা যাওয়ার সময় আলোর মধ্যে দেখছিলাম এবং আস্তে আস্তে আমাদের অন্ধকার হয়ে গিয়েছিল, সেটা দেখে খুবই ভয়ানক লাগছিল। এবার আমরা একটু ভিতরের দিকে গিয়ে ভাবলাম একটু গোয়াল ঘর থেকে খাঁটি গরুর দুধ কিনবো সবাই। তো গোয়াল ঘরের মধ্যে চলে গেলাম। এবার সেখানে অনেক গরু রয়েছিল, সব গাভী ছিল।
সেটাকে একটু ধরার চেষ্টা করলাম, তবে আমাকে কামড় দিতে আসছিল। যাই হোক, আমি তো ভয় পাই, তাও একটু কাছে গেলাম, যে ভাবলাম একটু সুন্দর একটা ভিডিও আসবে আমার, তবে আমার আর সাহস হয় নাই, তাই আমি হাত দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে চলে আসলাম, কারণ আমার দ্বারা আর হচ্ছিল না। আর গরুর চোখ দিয়ে কিন্তু লাইট জ্বলছিল না, আমি ফ্ল্যাশ জ্বালিয়ে করছিলাম, তার কারণে এটা মনে হচ্ছিল গরুর চোখ দিয়ে লাইট জ্বলছিল, যেহেতু অন্ধকার হয়ে গিয়েছিল এবং লাইটও ছিল না গোয়াল ঘরে। তো যাই হোক, এবার এই যে আমাদেরকে খাঁটি গরুর দুধ পানিয়ে দিয়েছিল, আর আমরা সেটা নিয়ে এবার আবারও রোডের দিকে চলে আসলাম। এই যে রোডের দিকে আস্তে আস্তে দেখলাম যে মাগরিবের আজান শেষ, অলমোস্ট 6টা বেজে গিয়েছিল। এবার হাঁটতে হাঁটতে দেখলাম যে কিছু ভাজা পোড়ার দোকান, এবার সবাই মিলে বললো যে একটু ভাজা পোড়া খাবো, তাই একটা হোটেলে বসে, একটা দোকানে বসে সবাই মিলে ভাজা পোড়া খাচ্ছিল, আর আমি সেখানে একটু লাইট পেয়ে একটু ক্লিপ নিচ্ছিলাম। এরপর আমার বাচ্চা পার্টি চলে আসলো, বললো আমাদেরকেও একটু নাও। আমার ওয়াহিদ ভাই এবং টুকটুক পাখি আপনাদেরকে লাইক দিচ্ছে আর বলছে চ্যানেলটিকে লাইক দিবেন, ভিডিওটিকে লাইক দিবেন। এরপর সেখান থেকে আবারও রিক্সা নিয়ে লঞ্চঘাটের সামনে চলে আসলাম, এসে দেখি আম্মু কিছু মিষ্টি কিনছে। আম্মু আগেই চলে আসছিল, আমি আমার নানুর সাথে আসছিলাম, তাই আম্মুর কিনাটা আমি নিতে পারি নাই। সবারই কিনা শেষ, আমি একটু ভিতরে ঢুকে একটু আপনাদেরকে মিষ্টিটা দেখাচ্ছিলাম। এবার বের হয়ে দেখি সবাই জিলাপি খাচ্ছে, আমার ছোট খালামণি জিলাপি খাচ্ছে এবং আমার আঙ্কেল কি বলে সেটা আপনারা শুনুন। এই যে আমরা ইন্দোরের ওষুধ খাচ্ছি, ডায়াবেটিসের রোগীর জন্য এটা ইন্দোরের ওষুধ, ইন্দোর মেরাসা। তো শুনলেনই তো আমার ছোট আঙ্কেল কি বললো, আপনাদের যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই একটু সতর্ক হয়ে চলবেন। এবার আমরা সেই এলাকার একটা ফেমাস চটপটির দোকানে চলে গিয়েছিলাম চটপটি ফুচকা খাওয়ার জন্য। আমরা বসে সবাই অর্ডার দিলাম, আম্মু হালিম নিল, আর সবাই চটপটি ফুচকা যে যে যার যার মতো বসে সেগুলা অর্ডার দিচ্ছিল, খাচ্ছিল। আর আমার টুকটুক পাখি তো আপি ছাড়া থাকবে না, সে আপির সাথেই। এবার আমি একটা ফুচকা নিয়ে নিলাম, সেখানে ফুচকার টেস্ট খুবই ভালো ছিল। আমরা সবাই ফুচকা, চটপটি, হালিম এগুলো খাচ্ছিলাম। এবার ফুচকা খাওয়ার পর ভাবলাম যে একটু চটপটিটাও তাদের ট্রাই করা যাক, তাই চটপটিটাও একটু ট্রাই করলাম, খুবই মজার ছিল। এবার একটু ঝাল লাগছিল, তাই একটু স্প্রাইট খেলাম, ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খেয়ে আবার খেতে গেলাম চা। মানে সব যে যেটা পারছিলাম সেটাই করছিলাম। তাই চা খেয়ে এবার আমরা লঞ্চের মধ্যে উঠে যাব, কারণ 7:30 আমাদের শেষ লঞ্চ। লঞ্চে না আসলে আমাদের রাস্তা দিয়ে আসতে খুবই প্রবলেম হবে, আর আমরা লঞ্চে যেহেতু বেড়াতে গিয়েছি তাই লঞ্চেই আসবো। এই যে খোলামুড়া লঞ্চ টার্মিনালে আমরা এবার ঢুকে যাচ্ছি, সেখানে থেকে আমরা লঞ্চের মধ্যে উঠবো। সবাই একসাথে আমরা প্রচুর মজা করেছিলাম। আসলে হঠাৎ হুটহাট প্ল্যানগুলো খুবই মজার হয়। অনেক দিন পর আমরা একসাথে সবাই বেড়াতে গিয়েছিলাম। সবাই ব্যস্ততার কারণে কেউই দেখা যায় একসাথে যাওয়া হয় না, কেউ না কেউ মিসিং থাকে, বাট সেদিন সবাই গিয়েছিলাম। এই যে আমরা এই লঞ্চটার মধ্যে যাব, আর আমরা লঞ্চের মধ্যে উঠে পড়েছিলাম। প্রচুর অন্ধকার ছিল, তাই আমি ফ্ল্যাশ জ্বালিয়ে নেওয়ায় অনেকটা সুবিধা হচ্ছিল। রাতের আকাশে বা রাতের অন্ধকারে তো নদী দেখাই যায় না, আকাশ নদী বোঝাই যাচ্ছে না, তবে খালি চোখে যদিও এটা অনেকটাই বোঝা যায়। লঞ্চের মধ্যে লেখা ছিল ছাদে ওঠা নিষেধ, তবে সবাই ছাদেই উঠে যায় বসে। তো যাই হোক, আমরা এই ছাদের মধ্যে কিন্তু পারমিশন ছিল ওঠার, আমরা এখানেই বসেছি সবাই মিলে একসাথে। আমাদের দিয়েই এই ছাদটা পুরা ফুল হয়ে গিয়েছিল, সবাই মিলে একসাথে। এই যে বিলকিস, আম্মু, টুকটুক পাখি, আমার খালামণি, আঙ্কেল আর সবাই এই যে রয়েছে। আর এরই মাঝে আমরা একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে বাই বাই দিয়ে দিচ্ছিলাম নাকি হ্যালো দিচ্ছিলাম জানি না। যাই হোক, তো আমি আমার চুলের প্রতি সেদিন খুবই অবসেসড ছিলাম, এত সুন্দর করে চুলটা বেঁধেছিলাম, সেটাই দেখাচ্ছিলাম। এরপর আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছিল এবং আস্তে আস্তে করে সেটা আসছিল। আর এরই মাঝে আমরা আমাদের সোয়ারিঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে গিয়েছি। গাইস, আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।